হ্যাংলা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। মাছের এক অনবদ্য রেসিপি আমার রান্নাঘরে এখন অ্যাড হয়েছে, তাই ভাবলাম চলুন সেটা আপনাদের সাথেও শেয়ার করি। শীতকালে কিন্তু এইভাবে একবার বানিয়ে অবশ্যই খাবেন, দিয়ে আমাকে জানাবেন। আজ আমি করেছি এটা ভাঙর মাছে, আপনি কিন্তু রুই বা কাতলাতেও এটা ট্রাই করতে পারেন। চলুন দেখে নিই এর জন্য কী কী লাগছে। ডাঁটি সমেত এক মুঠো ধনে পাতা নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা, 6টা রসুনের কোয়া, একটা ছোট্ট পেঁয়াজ, নুন 1 চামচ, সর্ষের তেলেই করব রান্নাটা, জিরে গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর লাগবে দই 2 চামচ নিয়েছি। প্রথমেই একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্যে ধনে পাতাটা কেটে নিলাম। এর মধ্যেই দিয়ে দেব লঙ্কাগুলো টুকরো টুকরো করে। রসুনগুলো খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে এর মধ্যেই দিয়ে দেব, আর এর সাথে দেব 2 চামচ দই, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মাছে আমি নুন হলুদ মাখিয়েই রেখেছি। কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছগুলো এর মধ্যে ছেড়ে ভেজে নেব, হালকা লাল করে ভাজবো। মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ টুকরো টুকরো করে পেঁয়াজটা কেটে নেব। মাছগুলো বেশ দুপিটি লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেব কুচি কুচি করে রাখা পেঁয়াজ টুকরোটা, দিয়ে হালকা লাল করে ভেজে নেব। দেখুন রঙটা বেশ গোল্ডেন কালার চলে এসেছে। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, হলুদ গুঁড়ো, নুন আর জিরে গুঁড়ো দিয়ে সেটা ভালো করে মিশিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা গেলেই বানিয়ে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো করে রেখেছি। এই পেস্টটা ততক্ষণ কষাবো যতক্ষণ না তেলটা উপরে ভেসে ওঠে। তেলটা ভেসে উঠলেই এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো জল, দিয়ে এটা ফুটতে দেব। জলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো 3 থেকে 4 মিনিট এপিট ওপিট করে ফুটতে দেব, যাতে গ্রেভিটা পুরো মাছের মধ্যে ঢুকে যায়। এই এত সহজেই এত অনবদ্য একটা রেসিপি তৈরি। এবার গরম গরম ভাতের সাথে এনজয় করুন, আর ট্রাই করে অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো।